হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া প্রসেসে দই কাতলা রেসিপি। তো দই কাতলা রেসিপির জন্য কাতলা মাছ তো লাগছেই। তো কাতলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে কিন্তু আমি নিচ্ছি। তোমরা কে কে দই কাতলা খেতে ভালোবাসো বলো তো? আর এরকম করে খুব সহজ উপায়ে যদি বানানো যায় বাড়িতে। আর দেখো, কাতলা মাছগুলো কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। আর কাতলা মাছগুলো কিন্তু একটু বেশিভাবে ফ্রাই করতে হবে, মানে কড়াভাবে। আর এদিকে দেখো, নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, একটা মিক্সিতে কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি। দেখো, মাছটাও কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে আমি যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচ মতন টক দই। ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর এদিকে দেখো, একটা মশলা যেটা দিয়েছি সেটা কিন্তু আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট। তো ভালোভাবে কষিয়ে নেবো। কষাতে কষাতে দেখবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তার মধ্যে দিয়ে দেবো আমি একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর জানো তো, ঘরোয়া প্রসেসে দই কাতলা কিন্তু খুব সহজ উপায়ে হয়ে যায়। দিয়ে দেবো একটু নুন, আর এর মধ্যে সামান্য একটু জল, একদমই সামান্য আমি জল ইউজ করেছি এর মধ্যে। তারপর ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আর ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। তো দেখতেই এখনই দেখো কি ভালো লাগছে। আর মাছটাও কিন্তু আমি খুব কড়াভাবেই করেছি। আর কাইটা কিন্তু, দই কাতলার যে কাইটা, আমি খুব অল্প রেখেছি। তোমরা চাইলে দইটা কিন্তু ফেটিয়ে নিতে পারো যখন তোমরা ইউজ করবে। আর ঠিক এই সময় আমি যখন একটু ঝোলটা ফুটে আসবে, তখন কিন্তু আমি দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। দেখো, এখন আমি পাতিলেবুর একটু রস দিয়ে দেবো। প্রায় কিন্তু রান্নাটা হয়ে এসেছে। আর এই দই কাতলা রেসিপিতে কিন্তু সামান্য একটু তোমরা চিনি ইউজ করবে। আর অবশ্যই পরিমাণ মতো নুন দেবে। আমি কিন্তু হলুদ ইউজ করিনি, যখন মাছটা ফ্রাই করেছিলাম তখনই সামান্য হলুদ দিয়েছিলাম। আর নামানোর আগে কিন্তু কেশরি মেথি মাস্ট। তোমরা চাইলে একটু অল্প পরিমাণ ঘিও দিতে পারো। তো কেমন হলো জানিও আজকের ঘরোয়া প্রসেসে দই কাতলা রেসিপি। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ভালো থেকো সবাই, আর এইভাবেই আমাকে ভালোবেসে যেও। আর কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর ভালো থেকো সবাই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতন টাটা। সবাই কিন্তু